ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের যৌথ উদ্যোগে বটতলা সত্যনারায়ণ রেস্টুরেন্ট ও আখড়া রোড সংলগ্ন রাধাকৃষ্ণ সার্ভিসিং সেন্টার থেকে 2 নাবালক শিশুকে উদ্ধার করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এই অভিযানে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস। তবে কিভাবে এই 2 শিশু সেখানে পৌঁছালো, তারা কোনো ঝুঁকির মধ্যে ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। আমরা বেরিয়েছি বটতলা এরিয়াতে, বটতলা এবং ফায়ার সার্ভিস। অ্যাকচুয়ালি সবারই জানা আছে দি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার প্রহিবিশন অ্যাক্ট, যেটা রেগুলেশন অ্যাক্ট 1986, এই আইন অনুসারে শিশু শ্রম বা চাইল্ড লেবার নিষিদ্ধ। কোনো 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়েকে কোনো প্রতিষ্ঠানে, ইভেন হাউস হোল্ডে কাজে লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে এই প্রভিশনে কমসে কম 1 বছরের পানিশমেন্ট, 50,000 পেনাল্টি আছে। সম্প্রতি মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার এসছে যেখানে চাইল্ড লেবার পাওয়া যাবে, যিনি এমপ্লয়ার বা যিনি নিয়োগকর্তা, ওনার বিরুদ্ধে এফআইআর মাস্ট করতে হবে। আগে এফআইআর প্রভিশন ছিল না, এখন এফআইআর মাস্ট করতে হবে। আমরা কিছুদিন আগেও সমস্ত বাজার ব্যবসায়ী, বিক্রিন ওনার সবাইকে নিয়ে আমরা আমাদের শ্রমভবনে সচেতনতামূলক সভা করি এবং সবাইকে সতর্ক করি, অনুরোধ করি যে আপনারা কোনো শিশুকে এই কোনো শ্রমের কাজে লাগাবেন না, এই কাজ থেকে বিরত থাকবেন। তারপরও আজকে বটতলা বাজারের সত্যনারায়ণ রেস্টুরেন্টে একটা বাচ্চাকে পাই। সেই বাচ্চাটাকে আমরা উঠে নিয়েছি, আমাদের ডিসিপিও সাহেব সাথে আছেন। এবং আজকে এখানে রাধাকৃষ্ণ সার্ভিসিং সেন্টার, এখানে এসে একটা হ্যাজার্ডিয়াস ওয়ার্ক প্লেসে আরেকটা বাচ্চাকে পাই আমরা। তো 2টো বাচ্চা, এবং সত্যনারায়ণের বাচ্চাটা সে স্টোভের মধ্যে গরম তেলের ইয়েতে পুরি বাচ্ছিল। তো মালিককে আমরা বলেছি যে ন্যূনতম মূল্যবোধ বা মানবিকতা বোধ থাকলে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক এই সমস্ত কাজ করতে পারেন না। আমরা এফআইআর করব এবং সেক্ষেত্রে যা যা পেনাল প্রভিশন সবটা ইম্পোজ করব। এবং আগামী দিন আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই যে এই অভিযান জারি থাকবে। আপনারা জানেন আগামীকাল বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, সারা বিশ্ব সেটা পালন করে। তো আমরা এই অভিযান কন্টিনিউ থাকবে এবং সবাইকে অনুরোধ। 2 শিশু উদ্ধার হলেও থাকছে না প্রশ্নের ঝড়। এই ঘটনার আড়ালে কি শুধুই শ্রমিক নির্যাতন, নাকি আরো বড় কোনো চক্র সক্রিয়, যা ধীরে ধীরে সামনে আসছে প্রশাসনের নজরে?